হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের মাংস তো অনেক রকমভাবে খেয়েছো, তো আমি তোমাদের একটা অন্যরকম একটা মাংস রান্না শেখাচ্ছি। সেটা হচ্ছে মাংস ভাজা। তো দেখো, চলো কীভাবে করি দেখি। তার আগে বলে নিই, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও স্বাগত। আমি শান্তা বসু আবার নিয়ে চলে এলাম তোমাদেরকে সুন্দর একটি রান্না। তো প্রথমে দেখো, সলিড মাংসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখানে কী পেঁয়াজ, লঙ্কা আর ছোটো ছোটো আলু আর আদা রসুন থেতো করে নিয়েছি। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। মাংস তো অনেকরকমভাবে খেয়েছো, এরকমভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে রান্নাটা। তো দেখো, তেল দিয়ে দিলাম। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এক পলা তেল দিয়ে দিলাম, তারপর আরেক পলা তেল দিয়ে দিলাম। তেলও খুব একটা বেশি লাগে না, সামান্যই লাগে। তো দেখো, তেলটাও গরম হয়ে গেছে। আমি ঝকপক করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো এতে বেশি লাগে, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিলাম একটু লঙ্কা কুচনোটা দিলে ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে, রান্নাটা একটু ঝালঝালি হয়। আর আদা রসুনটা থেতো করে দিয়েছি, যেহেতু টেস্টটা ভালো হয়। বাটা না, থেতো করে দিলে এই রান্নার স্বাদটা অসাধারণ হয়। তো চলো এবার দেখো, একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো সামান্য, আর একটু ধনের গুঁড়োটা আমি বেশি দিই, যেহেতু আমার ভালো লাগে খেতে। তোমরাও দিয়ে দেখো। সমস্ত মশলা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো। এবারে এই মাংসগুলোকে আমি দিয়ে দেবো। এগুলো হচ্ছে সলিড পিসগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এইগুলো এবার দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হয়, একটু ভালো করে কষাতে হয়, তাহলে দেখবে তাড়াতাড়ি। এবার দেখো, মাংসটা কষে যাওয়ার পর আমি ছোটো ছোটো আলু দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলু আর মাংস ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে তারপর দেব একটু সামান্য করে কাশ্মীরি না, এটা হচ্ছে তোমার চিকেন মশলা। তোমরা যদি কেউ দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো। আমি একটু দিই, কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিলাম। দেখি এবারে ঢাকা খুলে যে মাংসটা অনেকটাই হয়ে এসছে। এবার একটু সামান্য নেড়ে ছেড়ে দিই, যাতে নিচটা যাতে না লেগে যায়, সেজন্য নেড়ে ছেড়ে দিতে হবে। দেওয়ার পর এবার তোমরা এটাকে একটুখানি সামান্য জল দিতে হবে। মাংস ভাজা বলছি ঠিকই, কিন্তু একটু সামান্য জল দিলে মশলাটা আর মাংসটা একটু ভালো সুসিদ্ধ হবে। তো দেখো, এবার জল দিয়ে দিলাম। রঙটা দেখো কী সুন্দর এসছে। একটু তোমরা যারা কালার পছন্দ করো, একটু রঙ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা বোধহয় ভালো হয়। ঝাল হয় না, কিন্তু কালারটা ভালো হবে। তো দেখো, অনেকটাই জল শুকিয়ে গেছে, মোটামুটি মাংসটা প্রায় শুকিয়ে হয়ে গেছে। আর একটু জল শুকাবে, কিন্তু তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে মাংসটাকে কষবো। দেখো, একদমই জল শুকিয়ে গেছে। ভাজা যেহেতু বলেছি, এক ফোঁটাও জল থাকবে না বা ঝোল থাকবে না, একদম পুরো শুকিয়ে ফেলতে হবে। তো দেখো, পুরো শুকনো হয়ে গেছে আমার মাংসটা, ভাজাটা একদম রেডি। আর এটা রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাবে তাতেই ভালো লাগবে। তো দেখো, এই যে ঢেলে নিলাম। দেখতে কি অসাধারণ হয়েছে। যে তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আজকের মতো আসি, আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো। টাটা।